ইরান যুদ্ধ নিয়েও কি আপনার মনে হয় খুব জোরালো ভাবে অবস্থান ছিল? আপনি প্যাডের কথা বলছিলেন, অবশ্যই আপনি দেখবেন ইরানের সর্বোচ্চ নেতাকে যখন খুন করা হয়, বিএনপি ওই নেতার নামটা পর্যন্ত বিএনপি সরকারের দলীয় প্যাডে নেওয়া হয় নাই, সরকার থেকে নেওয়া হয় নাই, ওই নেতার নামটা পর্যন্ত নেওয়া হয় বোধহয় পরের দিন। হ্যাঁ, এখন অনেক সমালোচনার পরে অনেক সমালোচনার পরে যখন জনগণের চাপে প্রথম যে স্টেটমেন্টটা দিচ্ছে রাশেদ ভাই দেখাইতে পারবে না, ওই জায়গায় স্টেটমেন্টটা কেমন এটা দেখবেন আপনি। তো এখন বিএনপি তো সবই বলে সব সমস্যা তারা সমাধান করে ফেলতেছে এবং তাদেরকে আমরা যথেষ্ট সময় দিই না। এদের ভাই কথায় কথা বলতেছে মাত্র 2 মাস আর কি হয়। আচ্ছা, আপনার তো প্রতিশ্রুতি ছিল প্রথম দিনে আপনি মানে সংস্কার পরিষদের শপথ নেবেন, সংবিধান সংস্কার পরিষদের, তাহলে আপনি 2 মাস কেন লাগবে? আপনি প্রথম দিনে তো এই কাজটা করার কথা। আপনি এই আলোচনা অবশ্য আমরা অনেক করেছি, ধারণ করতে হবে। আপনি নিজে তো কোনো ভোট চাই জনাব আবেদিন শিশির যেটি রাশেদ ভাই বলছিলেন বা অনেক নেতার মুখ থেকে আমরা শুনি, বিএনপি নেতারাও বলেন যে ইটস টু আর্লি এই মাঠের সংগ্রামে যাওয়ার, একদম ব্যর্থ মনে করে দেওয়া। তাহলে তো আসলে সহযোগিতা যদি না হয় তাহলে তো ষড়যন্ত্র আবার এখন আমি যদি আপনাদের একটা পাল্টা প্রশ্ন করি, বিএনপি খুবই তাড়াতাড়ি জনগণের সাথে প্রতারণা করেছে। কিভাবে প্রতারণা? এত তাড়াতাড়ি প্রতারণা ভাবিও নাই আমরা। যে 2 মিনিট আছে, 2 মিনিট, 1 বছর 2 বছর পরেও চাইলে এই প্রতারণা করতে পারতো, তখন জনগণ হয়তো একটু খেয়াল করতো। ক্ষমতা আসার প্রথম দিনই প্রতারণা করছে, এই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় নাই, অধ্যাদেশগুলোর ব্যাপারে, গুম, মানবাধিকার, দুর্নীতি আর ব্যাক রেজুলেশন, এগুলোর ব্যাপারে এত কিছুর পরেও আমরা না পাল্টা বিএনপিকে বলবো, এত তাড়াতাড়ি কিভাবে প্রতারক হয়ে উঠলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, ওয়াদা ভঙ্গকারী হলেন। বিএনপিকে তো 2 মাস সময় দিয়েছি, সে তো আমাদের একদিনও সময় দেয় নাই, প্রথম দিন থেকে এসে প্রতারণা করছে। তারপরে ষড়যন্ত্রকে পাশ করে, এখন আপনি কি মনে করেন আমরা টু আর্লি হলাম নাকি ওরা টু আর্লি হলো? যে প্রথম দিন থেকে প্রতারণা করেছে সে তাড়াতাড়ি করলো নাকি আমরা 2 মাস পরে শেষ করতে চাই? শিশির যেভাবে বলছে, শিশির সঙ্গে একমত আসলে আমি না, আমার মনে হয় কোনো যুক্তিসম্পন্ন মানুষের পক্ষে একমত হওয়াটা খুব কঠিন। বিএনপি প্রতারণা করেছে এটা তো একেবারেই ঠিক না, এবং আমি মনে করি যে বিএনপির মানে বিরোধী দলে যারা আছে তাদেরও সহযোগিতা লাগবে এবং বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতা করতে হবে। এবং আগামী দিনগুলোতে আমি মনে করি যে এই রাজনৈতিক দলগুলো যেন, বিরোধী দল নেতা শুরুতে বলেছিলেন 2 চাকার সাইকেল, সেই চাকাগুলো আসলে তারটাও সহযোগিতার হাত রাখতে হবে না, সেই না, আমি বলছি যে 2 জায়গা থেকে যেন সহযোগিতা থাকে, পারস্পরিক সহযোগিতা। এবং আমরা এই জুলাইয়ের যেটা আমরা একটু নতুন চেতনা, নতুন আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষাটা যদি বাস্তবায়ন করতে চাই সবারই, এই 2 দলেরই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব। এটা শুধু সরকারকে এককভাবে দোষ দিলেই হবে না, সরকারের একার পক্ষে কিন্তু পেট্রোল পাম্পে গিয়ে আপনার এই যে লাইন ঠিক করা সম্ভব না। এই জন্য আমাদের দেশের নাগরিক বলেন এবং সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করতে হবে।